Must understand. My spine is so straight. You, Mr. Gandhi, you must understand. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I'm not trying it. My spine is itchy. My spine is very straight, very straight. I'm so tall. I'm so tall. My spine is so straight. সংসদে ৯২ জন সাংসদ রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ যে তারা ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সংসদে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের প্রতিবাদ, সাংসদদের নিরাপত্তা, এইসব বিষয় নিয়ে। কিন্তু তারপরে সেই সাংসদরা যখন সংসদের বাইরে প্রতিবাদ করছিলেন তখন দেখা গেছে যে বিভিন্ন বিরোধী দলের নেতাদের মধ্যে বিভিন্ন দলের নেতারা যেরকম ছিলেন, শীর্ষ নেতৃত্ব ছিলেন, সেখানে ছিলেন রাহুল গান্ধীও, এবং তার সামনেই জগদীপ ধনকর যিনি উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার যিনি অধ্যক্ষ, তিনি তাকে লক্ষ্য করে মিমিক্রি করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর দুদিন কেটে গেছে, ইন্ডিয়ার বৈঠক হয়েছে, কিন্তু তারপরই এই বিষয়টি নিয়ে নেমে পড়েছেন বিজেপি। প্রধানমন্ত্রী ধনকরকে ফোন করেছিলেন, জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি তাকে ফোন করেছিলেন এরকম মিমিক্রি করার জন্যে। তিনি তার সমবেদনা বার্তা তিনি জানিয়েছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতি ফোন করেছিলেন এবং রাষ্ট্রপতিও টুইট করেছেন। এবং আরেকটি বিষয় যেটা দেখলাম যে এইসবের পরে যখন চারদিকে বিজেপি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে নেমে পড়েছে, ঠিক তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বললেন যে মিমিক্রি একটা আর্ট, আমি কাউকে হার্ট করতে চাইনি, কিন্তু মিমিক্রি একটা আর্ট, একটা শিল্প। প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে একসময় মিমিক্রি করেছেন, সেই ভিডিও আমরা রয়েছি, তৃণমূলের তরফেও সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, তিনি একজন প্রখ্যাত আইনজীবী, যথেষ্ট সুনামের সঙ্গে তার আইনজীবী তিনি সুনাম রয়েছে, তার আইনি দক্ষতায় বেশ সুনাম রয়েছে, এবং দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। সেই জায়গা থেকে তার পক্ষে এইরকম একটি বিষয়, যেখানে উপরাষ্ট্রপতি পদের তার মর্যাদাকে হানি করা কতদূর যুক্তিসঙ্গত। এবং সত্যি সত্যি তিনি বলছেন আর্ট, হ্যাঁ সত্যি তো মিমিক্রি একটি শিল্প, কিন্তু শিল্প তাদেরকেই মানায়। শিল্প, তিনি তো এই মিমিক্রি করে তার পেশা বা কিছু করেন না, বা যাই হোক, তিনি কাকে নিয়ে মিমিক্রি করছেন তার কি সেটা ভেবে দেখা উচিত নয়? তিনি বলছেন কাউকে হার্ট করা উদ্দেশ্য নয়, কিন্তু যে মিমিক্রিটা করা হলো সেটা উপরাষ্ট্রপতিকে নিয়ে। প্রত্যেকের তো একটা চেয়ার থাকে, এখানে ধনকর বড় কথা নয়, কিন্তু তার চেয়ারকে অসম্মান করা, তাহলে সাংসদ কতটা নিচে নামতে পারেন একটা সাংসদ? আজকে আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যে বিষয়টা দেখলাম যে গত ৩-৪ দিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অন্যান্য সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, এবং তারপর লোকসভার সংসদের বাইরে এসে সেই সাংসদরা প্রতিবাদ করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন সরকারের বিরুদ্ধে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ মিমিক্রি শুরু করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের বিরুদ্ধে, যিনি রাজ্যসভার অধ্যক্ষ। তো এই যে বিষয়টা, যদিও এই বিষয়টা যখন প্রধানমন্ত্রী একদিকে টুইট করেছেন, সমবেদনা জানিয়েছেন, রাষ্ট্রপতি সমবেদনা জানিয়েছে, টুইট করেছেন, এবং অন্যান্য বিজেপি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে নেমে পড়েছে, রাহুল গান্ধী আবার সেটা ভিডিও করছেন, সেটা দেখাও যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে মানে একজন সাংসদ তিনি আবার বলছেন যে কাউকে হার্ট করার উদ্দেশ্য নয়, তিনি যেটা করেছেন সেটা মিমিক্রি একটা শিল্প। প্রধানমন্ত্রীও এর আগে সংসদে দাঁড়িয়ে অঙ্গিভঙ্গি করেছেন,
তো এটা একটা শিল্প, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, রাজনীতিবিদ ও খুব নামী আইনজীবী। তা তার কি এইরকম একটি কাজ করা সাজে? তিনি কি এটাকে শিল্প বলছেন? নিশ্চয়ই শিল্প, মিমিক্রি। কিন্তু কাকে নিয়ে তিনি এই মিমিক্রিটা করছেন? তাকে নিয়ে কি করা যায়? যারা মিমিক্রি পেশা, আমি যদি ধরি যে যারা আর কি মিমিক্রি করে জীবিকা অর্জন করেন, আমরা দেখি নামি নামি শিল্পী রয়েছেন, তারা কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদেরকে নিয়ে করতে পারেন বা করেন? আমি জানি না। তো সেই জায়গা থেকে মানে কি বলবে এই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের সাংসদ, তিনি এটা করলেন মানে এটাকে কিভাবে মানে রাজনীতি কি ক্রমশ তলানিতে যাচ্ছে, বিশেষ করে বেঙ্গল পলিটিক্স, বাংলার যে রাজনীতিবিদরা? উনি, যেটাই করলেন, অন্তত সাংসদ হিসেবে নিজের সম্মানটা উনি উঁচুতে তুললেন না, উনি নামালেন। এবং আমরা আগেও দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তোমার হয়তো মনে আছে, এর আগে যখন সবে সিপিএম সরকার ক্ষমতা থেকে গিয়েছিল বা কোনো সময় উনি বুদ্ধদেব ভট্টাচার্যকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, তোমার যদি মনে থাকে। বুদ্ধদেব ভট্টাচার্য কি করেন নবান্নেতে, নন্দনে, সেরকম উনি বলেছিলেন অনেক কিছু সেখানে। ফলে কোথায় থামতে হয় বা কোথায় শুরু করতে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে, সেটা সবসময় উনি বোধহয় বাক সংযম বা সেই জিনিসটার ওপর কোনো সময় রাশ নেই নিজের। ফলে এইটা করতে গিয়ে যেটা করলেন তিনি, আহ আমরা সংসদ, যেটা গণতন্ত্রের পীঠস্থান আমরা বলি, যেখানে আমাদের ধরো ল তৈরি হয়, এরা ল মেকার, যারা সারা ভারতবর্ষ বাসী তাকিয়ে থাকে, ভারতবাসী তাকিয়ে থাকে যে ল মেকারদের থেকে আমরা কি শিখবো। তো এইটা তো মিমিক্রি করার জন্য তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়নি না সংসদে। তাকে তো যে কাজটা করার জন্য পাঠানো হয়েছে সেটা আহ, একটা অন্য ভূমিকায় পাঠানো হয়েছে। তাহলে করার হয়েছে তিনি ওই পেশাটা ছেড়ে দিন, ওই পেশাটা তো মিমিক্রি করার জন্য নয়। উনি যে এখানে গেছেন, যে তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়েন, তাহলে উনি মিমিক্রিটা করুন এখানে। যে সমস্ত ওনার যদি সেটাই বিশাল মনে হয়, ওনার একটা, উনি বিশাল সেটা করে উঠতে পারেন। তো এখানে করতে গিয়ে উনি যেটা করছেন যে আমাদের আর কি গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করছেন, বা আমাদের আমরা যেভাবে যে সংস্কৃতি নিয়ে বেড়ে উঠছি তাতে কুঠারাঘাত করছেন। বাংলা বলতেই আমরা তো আর কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মিমিক্রি বলে বাংলার একজন সাংসদ এভাবে পরিচিত হবে সেটা আমরা চাই না। ধরো এইটাই যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে হয়, তাহলে আমার মনে হয় ওনার একটা অম্বিকেশ মহাপাত্রের বাড়িতে গিয়ে আজকে ক্ষমা চাওয়া উচিত। কারণ আমরা কি দেখেছিলাম যে অম্বিকেশ মহাপাত্র একটা ছবি খালি ফরওয়ার্ড করেছিল বলে ওনাকে জেলে পোড়া হয়েছিল। উনি মিমিক্রিও করেননি, একটা ছবি ফরওয়ার্ড করেছিলেন, তাই তো? ওনার সেটাই মুকুল বলে একটা ছবি ফরওয়ার্ড করেছিলেন বলে ওনাকে জেলে ধরে নিয়ে যাওয়া হলো। দীর্ঘদিন ধরে সেই আজকে মামলাটা চলার পর অবশ্যই সে তৈরি মামলাটা ডিসমিস হয়েছে। ফলে উনি তো তখনও কোনো সময় ওনার মনে হয়নি যে উনি একটা ফরওয়ার্ড করেছিলেন। এখন উনি আর কি বাঁচার জন্য বলছেন যে এটা মিমিক্রি বা কিছু। এবং যেটা এর ফলে যেটা হলো, ধরো যে ইস্যুতে বিরোধীরা মোদী সরকারকে চেপে ধরার চেষ্টা করছিল, যে গণতন্ত্র, আজকে পার্লামেন্ট তারা বয়কট করছে বা সাসপেন্ড হওয়ার পরিপদে, সেই ইস্যুটা যতটা তুলে আর কি তুলছিল, বা যেটা একটা সংঘবদ্ধ ইন্ডিয়া জোট বা তুলে ধরার চেষ্টা হচ্ছিল, সেটা কিন্তু বলা যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকটাই তার আর কি জল ঢেলে দিয়েছেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে বিজেপি এটা একদম লোপ্পা ক্যাচ লুফে নিয়েছে। তাই জন্য কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, সব জায়গায় বিক্ষোভ হচ্ছে। যারা জাট কৃষক তারা রাস্তায় নেমে গেছেন। ফলে প্রধানমন্ত্রী ফোন করেছেন উপরাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি বলেছেন, একটা অন্য পর্যায়ে জিনিসটা চলে গেছে। এবং এরা যে একটা উপরাষ্ট্রপতি এবং একটা সব থেকে বড় যেটা হচ্ছে একটা সাংবিধানিক পদ, একটা চেয়ারম্যানের পদ হচ্ছে সাংবিধানিক পদ, সেটাকে তো অপমান করা যায় না। এবং আগে আমরা দেখেছিলাম যে একইভাবে যে রাষ্ট্রপতিকে অপমান করেছিল এ রাজ্যেরই এক মন্ত্রী, মন্ত্রী, হ্যাঁ। তখন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে যখন দিল্লিতে দাঁড়িয়ে যখন ওনাকে বলা হলো, উনি কিন্তু সরাসরি সমালোচনা করেননি বিষয়টায়, মিমিক্রিটার। তো এর ফলে আমার মনে হয় বিজেপি, আমি যেটা বললাম, লোপ্পা তাস তুলে দেওয়া হয়েছে। যে ইস্যুতে আরো বেশি আহ জোরদার হওয়া বা আরো বেশি প্রোটেস্ট বিজেপি বিরুদ্ধে বা এই মোদী সরকারের বিরুদ্ধে, সেটা কোনো জায়গায় এরা নিজেরাই নাড়িয়ে দিল সেটা।
এবং এটা এখানেই থেমে থাকবে না, এথিক্স কমিটিতে যাবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন এবং আরো যারা যারা ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনো জানি না, অলরেডি এথিক্স কমিটিতে রিপোর্ট জমা পড়েছে। কিন্তু আলটিমেট একজন সাংসদের মান যে এরকম ভাবে নাপতে পারে, সেটা ভাবাই যায় না। সেটা আমাদের লজ্জায় মাথা হেট কথাটা আর বলে লাভ নেই, তাহলে সারাদিন ধরে তুমি কতবার লজ্জায় মাথা হেট করবে। দুর্নীতিতে তো আমাদের রোজই একবার করে লজ্জায় তাহলে মাথা হেট করতে হয়। যা দুর্নীতি যা বেরিয়ে আসছে, যা দিনের পর দিন যে প্যান্ডোরার বাক্স খুলে যাচ্ছে। কিন্তু উনি যেটা করলেন এবং তারপরে উনি সেই এতেই স্ট্যান্ড করে আছেন, উনি টুইট করছেন, তাহলে আশা করি এবার ফিরে এসে শুধুমাত্র আর জগদীপ ধনকর কেন, ওয়েস্ট বেঙ্গলে অনেক বিষয় আছে, তিনি সেটা নিয়ে মিমিক্রি করবেন, জেলায় জেলায় যাবেন, সব মেলা হচ্ছে সেখানে ঘুরবেন। ওয়েস্ট বেঙ্গলে তো মিমিক্রি করার লোকের অসুবিধা নেই, অনেক কিছুই তো মিমিক্রি হতে পারে, সেটা করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে। আশা করি ওনাকে আমরা নতুন পেশায় দিতে পারবো। কিন্তু একজন বঙ্গবাসী হিসেবে সত্যি আমার খারাপ লাগছে যে একজন সাংসদকে পরবর্তীকালে আমাকে যদি কোথাও জিজ্ঞেস করা হয় যে তোমার রাজ্যের সাংসদই মিমিক্রি করেছিল না, তখন কিছু কোনো উত্তর দেওয়ার কিছু থাকবে না বিপ্লব। একদম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার শিক্ষা, তার যে পেশা এবং তিনি যে রাজনীতি করছেন আজ থেকে নয় দীর্ঘদিন ধরে, সেই জায়গাটায় তিনি কতটা নিচে নামতে পারেন মিমিক্রি করে কি তিনি সেটা বুঝিয়ে দিলেন। এটা রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন জনগণের, প্রশ্ন তার সংসদীয় এলাকার মানুষেরও থাকবে নিশ্চয়ই। তো আমরা সেদিকেই নজর রাখবো যে সত্যি মিমিক্রি পেশা আমরা সকলেই জানি, কিন্তু উপরাষ্ট্রপতি বা কে নিয়ে মিমিক্রি করা, আর মিমিক্রি করা সত্যি তো তার কাজ নয়, তার তো পেশাও নয় মিমিক্রি করা। তা তিনি হঠাৎ সংসদে যেটা কাজ করতে গেছেন, যে যে জন্য তাকে পাঠানো হয়েছে, জনগণ বা তার সংসদীয় এলাকার মানুষ তাকে যে জন্য পাঠিয়েছে, নির্বাচিত করে পাঠিয়েছে, তিনি সেটি না করে মিমিক্রি করছেন। জানি না আগামী দিনে তার পেশা কি তাহলে আবার মিমিক্রিতে নেমে আসবে। তিনি যে আইনজীবী, সে জীবী ছেড়ে তাই তিনি কি তার পেশার পরিবর্তন করবেন? আমরা সেদিকে নজর রাখবো। আপাতত আপনাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।